হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? টেক্সিসি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওটি দেখার জন্য। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জন্ম নিবন্ধন। সেই কাঙ্ক্ষিত জন্ম নিবন্ধন নিয়ে অনেকে ঝামেলায় পড়েছেন। পুরো বাংলাদেশে একটি নতুন সফটওয়্যার চালু করার কারণে পুরো বাংলাদেশে একটি ঝামেলা শুরু হয়েছে এবং নতুন একটি সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে 5 বছর উপরে গেলে কী কী কাগজপত্র প্রয়োজন হয়। সেক্ষেত্রে কিন্তু টিকার কার্ড অর্থাৎ ইপিআই টিকার কার্ডটা অ্যালাউ হচ্ছে না। সেক্ষেত্রে কী কী কাগজপত্র লাগবে সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। আপনারা ইতিমধ্যে দেখেছেন, আমরা কয়েকটি ভিডিও দিয়েছি আমাদের চ্যানেলে। সেটা হচ্ছে জন্ম নিবন্ধন কীভাবে করতে হয় এবং জন্ম নিবন্ধন সংশোধন কীভাবে করতে হয়, এবং জন্ম নিবন্ধন বিষয়ে কয়েকটা ভিডিও আমরা অলরেডি আমাদের চ্যানেলে দিয়েছি। আজকের ভিডিওটি নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে 5 বছরের উপরে গেলে বাচ্চার বয়স, সেক্ষেত্রে আপনি কী করতে হবে। যদি 5 বছরের উপরে যায় সেক্ষেত্রে আপনি প্রাইমারি যে প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়, সেই প্রাথমিক স্কুলের যে ইয়েটি রয়েছে ক্লাস 5, সেই ক্লাস 5-এর একটা সার্টিফিকেট আপনি দিলেই আপনার অন্য কোনো কাগজের প্রয়োজন হবে না। তারপর হচ্ছে আপনার বাপ মায়ের জন্ম নিবন্ধন লাগবে এবং আপনার হোল্ডিং ট্যাক্সের রসিদ লাগবে, পিতার মোবাইল নাম্বার বা মাতার মোবাইল নাম্বার, আর হচ্ছে 1 কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে। সো পাসপোর্ট সাইজে 5 বছর উপরে গেলে আপনি পাসপোর্ট সাইজের একটা ছবি দিতে হবে এবং 5 বছর উপরে গেলেই এই কাগজপত্রগুলো প্রয়োজন হবে। সেক্ষেত্রে আপনার কাছে যদি জেএসসি, এইচএসসি বা যে কোনো সার্টিফিকেট থেকে সেগুলো আপনি দিতে পারেন, এবং বাধ্যতামূলক করা হয়েছে বাপ মায়ের জন্ম নিবন্ধন। এবং যদি এগুলো না থাকে আপনাকে, সেক্ষেত্রে আপনি বাংলাদেশ ডেন্টাল কাউন্সিল কর্তৃক স্বীকৃত এমবিবিএস ডাক্তার যারা রয়েছে তাদের থেকে আপনি একটি সার্টিফিকেট নিয়ে নেবেন বয়স প্রমাণের ক্ষেত্রে। সেই সার্টিফিকেটও আপনি ইস্যু করতে পারবেন। আরও একটি খুশির খবর হচ্ছে, আমরা ইতিমধ্যে দেখেছি আগে যে সফটওয়্যার, সেই সফটওয়্যারে কিন্তু আমরা নাম সব কিছু লেখার পর পিতামাতার নাম লিখে দেওয়ার পরে অটোমেটিক আমরা যে কোনো কাজ করে ফেলতাম। কিন্তু এখন বাপ মায়ের জন্ম নিবন্ধনটি বাধ্যতামূলক করার কারণে বাপ মায়ের জন্ম নিবন্ধন নাম্বার 17 ডিজিটের যে নাম্বারটি সেটি ইনপুট করার পরে বাপ মায়ের জন্ম নাম টাম সব কিছুই অটোমেটিক এখানে সফটওয়্যারে শু হয়ে যায়। আর একটা বিষয়, সেটা হচ্ছে আমাদের সবার সুবিধার জন্য যে জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্টার কার্যালয়, সেটা হচ্ছে আমরা যে নতুন সিস্টেম আপডেট নিয়ে আসছে, সেটা হচ্ছে আগে আমরা স্ক্যান করে ইপিআই টিকার কার্ড বা ডাক্তারের প্রত্যয়ন বা স্কুল সার্টিফিকেট এবং হচ্ছে হোল্ডিং ট্যাক্সের রসিদ, এগুলো আমরা করা লাগতো, স্ক্যান করে উঠানো লাগতো। সেক্ষেত্রে অনেক ঝামেলা, স্ক্যান করে আপলোড করা অনেক ঝামেলা পোহাতে হতো। এখন সেই সমস্যাটি চলে গেছে। আশা করি এখন নতুন সিস্টেমে আপনি জন্ম নিবন্ধন করতে খুব সহজে এবং 2 মিনিট বা 3 মিনিটের ভিতরে আপনি জন্ম নিবন্ধন করতে পারবেন। আর আরেকটি কথা হচ্ছে যে যাহাদের জন্ম হচ্ছে 1/1/2001-এর পূর্বে, সেই ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক করা হয়েছে। এবং যদি জাতীয় পরিচয়পত্র না থাকে, সেক্ষেত্রে আপনার যদি 1/1/2001-এর পূর্বে হয়, পিতা মাতার মৃত্যু নিবন্ধন আপনার লাগবে। যদি জন্ম নিবন্ধন না থাকে, মৃত্যু নিবন্ধনটা আপলোড দিয়ে দেবেন, সেক্ষেত্রে আপনি জন্ম নিবন্ধন করতে পারবেন। তো আশা করছি সবাই বুঝেছেন এবং কি কি প্রয়োজন, আপনাদের যদি কোনো ডকুমেন্ট শর্ট হয়ে যায়, কী কী প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে আমাকে নক করতে পারেন। আমার ফেসবুক আইডি দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে, এবং কয়েকটি ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, এবং যে জন্ম নিবন্ধনের যে সাইটটি রয়েছে সেটার লিঙ্কই আপনি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। জন্ম সংশোধনের ভিডিও আমরা কয়েকদিনের ভিতরে আমরা আপলোড করবো ইনশাল্লাহ। এবং নাগরিক যে সমস্যাগুলো রয়েছে সেগুলোর বিষয়ে আপনি আমাদেরকে কমেন্টে জানাতে পারেন, কী কী বিষয়ে আপনি সলিউশন পেতে চান, কোন কোন জায়গায় আপনার সমস্যা রয়েছে, সেই বিষয়টি নিয়ে আমরা ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো সেই পর্যন্ত ভালো থাকবেন। আমরা এখন চলে যাচ্ছি আমাদের ডিসপ্লেতে, সেখানে গিয়ে দেখাবো কীভাবে নতুন জন্ম নিবন্ধনে আবেদন করবেন এবং 5 বছর উপরে গেলে কীভাবে আবেদন করতে হয়, সেই বিষয়টি নিয়ে আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই হিট দ্য সাবস্ক্রাইব বাটন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য। হে ওয়েলকাম টু, চলে এসেছি আমরা আমাদের ডিসপ্লেতে। আমরা এখন চলে যাব নতুন জন্ম নিবন্ধনের আবেদনে। সেখানে গিয়ে দেখবো কীভাবে আবেদন করা হয়। সেই আবেদনে আমরা স্থায়ী ঠিকানাতে ক্লিক করবো। দেন আপনারা অবশ্যই আগে যে ভিডিওগুলো দেখেছেন এই বিষয়গুলো নিয়ে আমরা আগে আলোচনা করেছি। দেন আমরা পরবর্তীতে ক্লিক করবো। এখন পরবর্তী ক্লিক করার পরে এখানে আমরা 5 বছর উপরে কীভাবে আবেদন করতে হবে সেই বিষয়টি আমরা এখন এইখানে দেখিয়ে দিব। তো আমরা আমাদের হাতে জন্ম নিবন্ধন না থাকার কারণে আমি এরকম একটা কিছু লিখলাম এখানে বাংলাতে, ধরেন সামি হাসান, দেন ইংলিশে লিখবো সামি হাসান। তার জন্ম তারিখ হচ্ছে 1/1/2001। তাহলে আমরা এখানে ক্লিক করবো। দেখতে পাচ্ছেন এখানে অপশনগুলো সেম চলে আসছে। জন্ম নিবন্ধন করতে কী কী লাগবে সেগুলো এখানে লেখা আছে। আপনার কাছে কী কী আছে সেক্ষেত্রে আপনি এগুলো দিতে পারেন। যদি আপনার কাছে সার্টিফিকেট বা কোনো কিছু না থাকে, সেক্ষেত্রে আপনি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক এমবিবিএস বা তন্ন 2 ডিগ্রিধারী তাদের থেকে একটা সার্টিফিকেট আপনি নেবেন। নেওয়ার পরে এখানে বলবেন আমার কাছে এই ডকুমেন্টগুলো আছে। দেন আমি ক্লিক করবো বাইরে। তারপর হচ্ছে আপনি কি পুরুষ না মহিলা, সেক্ষেত্রে আপনি এগুলো দিবেন। তারপর হচ্ছে যদি আপনার জাতীয় পরিচয়পত্র থাকে, সেক্ষেত্রে আপনি এখানে নাম্বারগুলো ইনপুট করবেন। দেন আপনি পিতামাতার কর্তব্য সন্তান সেটা লিখবেন। দেন হচ্ছে আপনার বিভাগ এবং তারপর হচ্ছে আপনার জেলা, তারপর হচ্ছে আপনার
উপজেলা, এবং আমার ভিডিওতে আগের ভিডিওগুলোতে কিন্তু আমরা অবশ্যই সব কিছু দেখিয়ে দিয়েছি, সেই ক্ষেত্রে আপনি সেখান থেকে দেখতে পারবেন। ফোরও যে আপনার যে পোস্ট অফিসে সেগুলো আপনি এখানে দিবেন। এগুলা দিবেন, তারপর হচ্ছে গ্রাম দিব। অবশ্যই আপনাদের বারবার বলছি, আপনারা যারা আগের ভিডিওগুলো দেখেন সেগুলো আপনারা দেখে নেবেন। এগুলো দেখে নিলে আপনাদের অনেক উপকার আসবে এবং অনেক কিছু বুঝবেন। দেন আমি পরবর্তীতে ক্লিক করব। পরবর্তী ক্লিক করার সাথে দেখতে পাচ্ছেন এখানে জন্ম নিবন্ধনের নাম্বার চলে আসছে। আমি একটা জন্ম নিবন্ধন নাম্বার দিলাম এবং এখানে ক্লিক করলাম, এবং পরবর্তীতে মাদার অলরেডি হ্যাজ বিন ওয়ান্স এ চাইল্ড, দেখতে পাচ্ছেন এটাই আমি একটা ভুল নাম্বার দিয়েছি, দেখি আপনাদের দেখানোর সুবিধার্থে। সেক্ষেত্রে আপনি এখানে নাম্বার দেওয়ার সাথে মাদার অলরেডি হ্যাজ বিন ওয়ান্স এ চাইল্ড, অর্থাৎ আপনি এক সন্তান দেওয়ার পরে এখানে এই মাদারের এক সন্তান অলরেডি চলে এসেছে। তো আমি দেন এই নাম্বারটা না দিই, এটা দিই। এটা লেখা আছে অলরেডি চাইল্ড, এটা দিলাম। এটাতে 1 নম্বর সন্তান, অর্থাৎ কততম সন্তান সেটা 1 নম্বরে নেই। সেক্ষেত্রে আপনি এখান থেকে দেন পরবর্তীতে আবেদন করবেন, এবং আবেদন করার সাথে দেখতে পাচ্ছেন অনেক ইজি করে দেওয়া হয়েছে, যে আপলোডের যে অপশনগুলো সেগুলো উঠিয়ে দেওয়া আছে, এবং উঠিয়ে দেওয়ার পরে এই অপশনটা আসছে। আপনি কোনোদিন হয়তো ক্লিক করেন এবং জন্মস্থানের ঠিকানা একই, এবং কোনোদিন হয়তো ক্লিক করবেন এবং স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা একইতে ক্লিক করার পরে পরবর্তীতে অপশন যাবেন। এখানে কিন্তু একটি অপশন ছিল আপনার ওয়ার্ড মেম্বার বা কাউন্সিলর, তাদের নাম, তাদের আইডি নাম্বার, তাদের জন্ম নিবন্ধন নাম্বার ছিল। সেক্ষেত্রে আপনি এখানে নাম্বারগুলো দেওয়া লাগতো, এবং দেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি এখানে দেখবেন তার পিতা মাতা অনেকগুলো নাম থাকতো, এবং এইখানে বর্তমানে সে নিজ অপশন চলে এসেছে এবং অন্যান্য অপশন চলে আসছে। এখন নিজ অপশনে ক্লিক করবো। নিজ অপশনে ক্লিক করবো, অর্থাৎ স্বামী তার নিজের আইডি কার্ডে নিজেই আবেদন করছে। ঠিক আছে, দেন আমি মোবাইল নাম্বার একটা দিলাম, তারপর বাইরে ক্লিক করবো এবং পরবর্তীতে ক্লিক করবো। দেখতে পাচ্ছেন আমার সব তথ্য এখানে চলে আসে, অর্থাৎ আপনার আগের মতো ঝামেলা করার প্রয়োজন এখন নেই, আপলোড করার, স্ক্যান করার কোনো প্রয়োজন নেই। দেন পরবর্তী সাবমিটে ক্লিক করবেন, এটা অর্থাৎ এটা সাবমিট হয়ে গেছে। কী কী ছিল সেটা সাবমিট হয়ে গেছে, আপনারা ভিডিওটি দেখেছেন, এবং যদি আগের ভিডিওগুলো না করেছেন তাহলে অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নেবেন, এবং সাথে সাথে আপনার মোবাইলে একটি মেসেজ চলে যাবে। তো সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই, টাটা, আল্লাহ হাফেজ। আজ যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেল, তাহলে অবশ্যই ভিডিও সাবস্ক্রাইব এবং পাশে বেল আইকনটি ক্লিক করে রাখুন। জন্মদিনের যে কোনো সমস্যা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন বা ফোনে জানাতে পারেন, আমরা সমাধান দেওয়ার চেষ্টা করবো। সেই পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।